বন্ধুরা, পায়োরিয়া রোগ মানে দাঁতের রোগ। লাউকে আগুনে ঝলসে পুড়িয়ে তার রস 10 থেকে 12 মিনিট মুখে রেখে তারপর মুখ ধুয়ে ফেলতে হবে। এইভাবে কয়েকদিন প্রয়োগ করলে পায়োরিয়া মানে দাঁতের রোগ আরোগ্য হয়। আবার পুঁই পাতা ও ডাঁটা পুড়িয়ে ছাই করে সেই ছাই দিয়ে দাঁত মাজলে পুরাতন দাঁতের রোগ আরোগ্য হয়। আবার এটি দাঁতের রোগ পায়োরিয়া। এই রোগ হলে দূর্বা ঘাসকে শুকনো করে চূর্ণ করুন। সেই চূর্ণ দ্বারা প্রত্যহ দাঁত মাজলে পায়োরিয়া আরোগ্য হয়। আবার মুথা থেতো করে তার রস বার করে তার সঙ্গে অল্প জল মিশিয়ে কিছুক্ষণ মুখে রাখুন ও কুলি করুন, পায়োরিয়া সেরে যাবে। আবার ছাতিমের আটা 5 থেকে 10 ফোঁটা গরম জলে মিশিয়ে সেই জল গার্গেল করলে যদি সম্ভব হয় 2 থেকে 5 মিনিট ওই জলটা মুখে পুড়ে রেখে তারপর ফেলে দিতে হয়। এইভাবে একদিন অন্তর এই প্রক্রিয়া করলে পায়োরিয়া সেরে যায়। দাঁতের পোকা লাগলে খুব যন্ত্রণা হয়, রোগী কাতর হয়ে পড়ে, খুব কনকন করতে থাকে। এই অবস্থায় কণ্টিকারির শুকনো বীজ চূর্ণ নতুন কলকেতে ভরে তামাক টানার মতো ধীরে ধীরে টানতে থাকুন। তারপরে যে ধোঁয়া হবে সেই ধোঁয়া দাঁতে লাগলে দাঁতের পোকা নষ্ট হয়। আবার দাঁত যাদের নড়ে, যদি দাঁত নড়তে থাকে তাহলে তা বন্ধ করার জন্য ও মাড়ি শক্ত করার জন্য শিরীষ গাছের মূলের ছাল চূর্ণ করে সেই চূর্ণ দিয়ে প্রত্যহ দাঁত মাজলে দাঁত পড়া বন্ধ হবে এবং মাড়ি শক্ত হবে। আবার দাঁতের গোড়া ক্ষয় হতে থাকলে শেওড়া গাছের ছাল শুকিয়ে চূর্ণ করে যে কোনো মাজনের সঙ্গে মিশিয়ে তার দ্বারা দাঁত মাজলে উপকার পাবেন। 1 ভাগ শেওড়া গাছের ছাল চূর্ণর সঙ্গে 4 ভাগ মাজন ব্যবহার করবেন। তাহলে আবার দাঁতের মাড়ি ফুললে, দাঁতের মাড়ি যদি ফুলে যন্ত্রণা হচ্ছে অথবা বেদনা হয়েছে, এই অবস্থায় ছোলা সিদ্ধ করে সেই জল দিয়ে কুলকুলি করবেন। যদি সর্দি থাকে তাহলে এর সঙ্গে রোজ 4 অথবা 5 চা চামচ বাকস পাতার রস একটু গরম করে খাবেন। আবার মাড়ির ক্ষত হলে, যাদের মাড়ি আলাদা হয়ে যাওয়ার ফলে সামান্যতেই দাঁত দিয়ে রক্ত পড়ে, তারা জাম গাছের ছাল চূর্ণ দিয়ে 2 থেকে 1 দিন অন্তর ভালোভাবে দাঁত মাজুন, ওটা কমে যাবে। তবে রোজ মাজলে দাঁতে ছোপ পড়বে। দাঁতের যন্ত্রণা হলে জিওল গাছের কাঁচা ছাল 10 গ্রাম একটু থেঁতো করে ও অথবা 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিন। এবার ওই জল মুখে নিয়ে 5 থেকে 7 মিনিট রেখে তারপরে ফেলে দিন। এইভাবে কয়েকবার করবেন। প্রিয় ভাই বোন, অনেক প্রচুর আছে দাঁতের জন্য, চোখের জন্য, কত দেব, আরও অনেক আছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক, আবার আমি দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আরও দাঁতের জন্য, চোখের জন্য দেব, সেই ভিডিওগুলো নেওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো। ভালো থেকো।